বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আরেকটি বিবাহের ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমাদের কন্টিনিউ বেসে দিতে পারি ইনশাল্লাহ। আরেকটা বিবাহ এই রমজান মাসে, আমাদের রমজানের 26 তারিখে আমরা কথাবার্তা ফাইনাল করি। ছেলের নাম হলো সালমান হোসেন। শাওন ডাকনাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাসা হলো ধানমন্ডি, অস্ট্রেলিয়া সিটিজেন ছেলে। আর মেয়ের নাম হলো সাবিকুন নাহার, মেয়েটা ইঞ্জিনিয়ার, 5 ইঞ্চি হাইট, ইতালির সিটিজেন। এইটাও আমাদের দুনো পক্ষকে দেখা দিয়ে পরে রমজান মাসে যখন দেখাই, আমরা 26 তারিখে দেখা দিয়ে ফাইনাল করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু ছেলেরও ছুটি নেই, মেয়েরও ছুটি কম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পর, যেটা 3-4 তারিখ আমাদের শুক্রবার দিন, এবং 1:30 সময় 60 আউন্সের মধ্যে আমাদের বিবাহ কার্যক্রম সমাধা করা হবে ইনশাল্লাহ। তাই করা হয়েছে ইনশাল্লাহ। এই 26 তারিখ ফাইনাল হয়, আর আমরা 3-4-2026 সালে আমরা 1:30 সময় 60 আউন্সের মধ্যে এই বিবাহের কাজ সমাধা করা হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, যাতে এইভাবে আমাদের বিয়ে শাদীর কাজ জানি অল্প সময়ের মধ্যে জানি সমাধা করতে পারি। 1-1.5 মাসের মধ্যে এইভাবে যদি কাজ করতে পারি আমরা ইনশাল্লাহ, আশা করি কুরবানি পর্যন্ত আমরা ইনশাল্লাহ, এখন চলে 40,905টা বিয়ে সম্পন্ন করেছি। আশা করি 42,000 মধ্যে যেন পৌঁছতে পারি আমরা এই কুরবানি পর্যন্ত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা বেশি বিলম্ব করবেন না। দেখা দিয়ে করতে গিয়ে যখন দেখেন পছন্দ হয়ে গেছে, আর দেরি করবেন না। পছন্দ হওয়ার পরে দেরি করলে আপনাদের ভুল হবে, আপনাদের ক্ষতি হবে। এই দেখতে আসেন, বেশি দেখলে কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করবেন না। পছন্দ হয়ে আর দেরি করবেন না। ছেলে মেয়ে যখন দেখেন যে মোটামুটি পছন্দ সই হয়ে গেছে, তারপরে আর দেরি করবেন না। বিয়ের পরে দেখবেন যে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ছেলের ভাগ্য মেয়ে অনেক কিছু পাবে, মেয়ের ভাগ্য ছেলে অনেক অনেক বড় লোক হতে পারে। এটা আল্লাহর তরফ থেকে হয়। এগুলো বিয়ের পরে তাদের সবকিছু নির্ধারণ আল্লাহর তরফ থেকে হয়। বিয়ের পরে অনেক ছেলেরাই টাকা পয়সার অনেক মালিক হন মেয়েদের উছিলায়। আর দেখা গেল বিয়ার আগে সে টানাটানি চলতেছে, কোনো মতে চলতেছে সংসার, কোনো মতে টানা আশ্রয় চলতেছে। বিয়ার পরে দেখা গেল যে হঠাৎ করে তার অনেক আয় উন্নতি হয়ে গেছে। এইটা আল্লাহর তরফ থেকে হয়। কাজে আমরা সবাই দোয়া করব এই দুটা ফ্যামিলি জানি সুন্দর মতে তারা, মেয়ে যেহেতু ইতালি থেকে এখন চলে যাবে অস্ট্রেলিয়া, ছেলের কাছে চলে যাবে, ছেলেও মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়াতে যাবে, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ইতালিতে তাদের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, মেয়েরও এখানে ফ্ল্যাট আছে, কিন্তু ছেলে যেহেতু অস্ট্রেলিয়া সিটিজেন, কাজেই অস্ট্রেলিয়াতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদেরকে। দুই ফ্যামিলি, যেহেতু ছেলে ফ্যামিলি হলো ধানমন্ডি, আর মেয়েদের ফ্যামিলি হলো আমাদের উত্তরা 14 নম্বর সেক্টর, নিজস্ব বাড়ি তাদের। আর ছেলেদের হলো ধানমন্ডিতে তার নিজস্ব বাড়ি 32 নম্বরে। কাজে আমরা সবার জন্য দোয়া করব যাতে এইভাবে কন্টিনিউ তারা সুন্দরভাবে সংসার করতে পারে। এবং আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যে এই যে দুটা বিয়ে হয়ে গেল, এরকম জানি হাজারে হাজার যেন আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। যেহেতু আমরা 40,905টা বিয়ে সম্পন্ন করেছি, আগামীতে যেন আমরা এইভাবে আরো বাড়াইতে পারি, আরো বেশি বেশি জানি কাজ কাম করতে পারি সুন্দরভাবে। এবং আগামীতে যেন আরেকটা আমরা অফিস কন্টিনিউ নিতে পারি ধানমন্ডিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমরা দুইটা অফিস জানি সুন্দরভাবে চালাতে পারি সামনের দিকে। আর আমাদের অফিস যেন আগামীতে আরো ভালো হয়। সবার যে সুনাম, একটা বাংলাদেশে যে একটা সুনাম হয়েছে বন্দর মিডিয়ার, যে বন্দর মিডিয়ার উপরে কোনো মিডিয়া বাংলাদেশ আর পয়দা হয় নাই। দায়ী ছিল একটা পাখি ভাই, উনি চলে গেছেন, মাঝে মাঝে উনি আবার ক্ষতিও করেছেন অনেক
অনেক লোকের ক্ষতি করেছেন, 10 লাখ 20 লাখ টাকা নিয়েছেন অনেকের থেকে। উনি হয়তো খারাপও করেছেন আবার ভালো করেছেন, কাজ আমরা ওইদিকে টানতে চাই না। আর আপনারা দেখে শুনে যাবেন, রাজু খানের মতন, মেট্রুমনির মতন এই সমস্ত 2 নম্বরী লোকের সাথে যোগাযোগ করবেন না, যাতে দূরে থাকতে পারেন। মেয়েরা যারা ঘটক তারা কোনোদিন ভালো করতে পারে না ক্ষতি ছাড়া, এবং তাদেরকে কিছু বলতেও পারবেন না। আমাদের যে বন্ধনীরা যেটা 62 বছর যাবত আমরা কাজ করে এই পর্যন্ত আসছি, ইনশাল্লাহ আমাদের অভিশাপ খোলা থাকে। আমাদের কোনো 2 নম্বরী নেই, তারাকি নাই, ফল ত্যাগ করি না, যা করবো সততার সাথে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা সততার সাথে কাজ করে জানি সুন্দরভাবে, যেন আপনাদের সবার মনে যেন আনন্দ এবং হাসি মুখে যেন বিজয় করতে পারি। এটি আমার চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আর কিছুই চাওয়া পাওয়া নাই। টাকা পয়সার লিপ্সা আমার নাই, কারণ টাকা পয়সা দিয়ে দুনিয়াতে কি করবো, আজকে আছে কালকে চলে যেতে হবে। টাকা পয়সা কিছুই নাই দুনিয়াটা, কাজে আমরা সেইভাবে চলার চেষ্টা করব। এই বলে আমি এখানে বিদায় নিতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যাতে সবাই সুন্দর সুস্থ থাকেন, ভালো থাকেন, যে কদিনে দুনিয়াতে থাকেন। আর আল্লাহর নাম বেশি বেশি বলার চেষ্টা করবেন, নবীজির সুন্নাত তরিকা মতো চলার চেষ্টা করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।